নমস্কার, সবাই কেমন আছেন? আমি শহর শিলিগুড়ি থেকে সুমি আবার আপনাদের কাছে একটা ব্লগ নিয়ে হাজির হলাম। ব্লগটা তবে আজকের না, কয়েকদিন আগে, মানে গত শুক্রবার দিন আমি কিভাবে সারাদিন কি কাটালাম, কি করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, তবে 3 দিনের আমি ভিডিও দিতে পারিনি, কেননা আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম হঠাৎ করে। তাই ব্লগগুলো এডিট করা হয়নি, তাই আজ থেকে দিচ্ছি আবার নতুন ভিডিও। গতকাল ছিল স্কুলে অ্যাক্টিভিটি ক্লাস। এত শরীর টায়ার্ড হয়েছে, আজকেও পর্যন্ত ঘুম থেকে উঠতে পারছে না। আর কালকে তো গতকাল তো একদম ওর এসে খাওয়া দাওয়া করে পড়তেও যেতে পারেনি, ঘুমিয়ে পড়েছে। এত শরীর ও এত দৌড়েছে, এত ফুটবল খেলেছে, এত প্র্যাকটিস করেছে। একদিন প্র্যাকটিস হয়, আগে তো কন্টিনিউ ইয়েতে খেলতো, ফুটবলের একটা ইয়ের সাথে যুক্ত ছিল, সেখানে ও খেলতো। তো এখন ওটা ছেড়ে দেওয়া হয়েছে পড়াশোনার জন্য, পড়ার চাপে, প্রেশারের জন্য সময় বের করার সমস্যা। তবে এখন যা হচ্ছে, স্কুলে 2-3 দিন 4 দিন খেলে তারপরে এই যে শরীরটা বেশি খারাপ হয়ে গেছে। আজকে স্কুল আছে, এখনো ওদের গরমের ছুটি দেয়নি। গরমের ছুটি আগামীকাল ওদের একটা উইকলি টেস্ট নেবে, তারপরে গরমের ছুটিটা দেবে। গরম নেই সেরকম, এখনই গরমের ছুটি দিয়ে দেবে। আমাদের শিলিগুড়িতে এইটাই একটি সমস্যা যে গরমের ছুটিটা অনেক তাড়াতাড়ি পড়ে যায়, পরে গিয়ে গরমটা ভীষণ থাকে, তখন খুব বাচ্চাদের কষ্ট হয়। তখন তো স্কুল খুলে যায়, কিছু করার থাকে না। চলুন, আজকে সকালটা আমার ছেলের সাথে শুরু করলাম। বাবা অনেক লেট হয়ে যাচ্ছে, এখন বাজে 7:10, দেরি হয়ে গেছে, পরে তাড়াতাড়ি করে স্নান টান করে নেবে। চলুন তাহলে এখন যাই রান্নাঘরে, ছেলেকে কি বানিয়ে দেব সেটাই একটু চিন্তা ভাবনা করছি। তবে আজকে বানিয়ে দেব চাউমিন, কেননা কাল ছিল নিরামিষ, তো নিরামিষে শুধু রুটি সবজি বা রুটি তরকারি এই সাধারণ জিনিসই তো দেওয়া হয়। তো শুক্রবারটা ওর একটু ডিম টিম খেতে পছন্দ করে, তো একটু ভেবেছি চাউমিন বানিয়ে দেবো। আবার রান্নাঘর দিয়ে আমি এই আকাশটা দেখাচ্ছি। সকাল থেকেই ওয়েদারটা আমাদের এরকম থাকে, তারপরে বেলা গড়িয়ে একটু ওই 9টা-10টার দিকে একটু রোদ ওঠে, আর সেই রোদটা ভীষণ চড়া হয়। তারপরে মোটামুটি 4টা, 5টা, 6টার থেকে আবার নেমে যায় বৃষ্টি। এই চলছে, এইভাবে করে তো আমার শরীরটা খারাপ হলো। তবে গতকাল ওকে তো আমার ছেলের চেহারা দেখা যাচ্ছিল না, আপনারা যদি কেউ দেখতেন তাহলে অবাক হয়ে যেতেন, একদম চোখ টোক গর্তের চলে গিয়েছিল। তো ওকে পুরোপুরি রেস্ট দেওয়া হয়েছে। ওকে টিউশন পড়তে যেতে আমি মানা করেছি, যায়নি, ও ঘুমিয়েছে। এসে যে ওই যে টানা ঘুম দিয়েছে, প্রায় ও 7টা পর্যন্ত টানা, 3-3.5 ঘন্টা ও ভালো করে ঘুমিয়েছে। তারপরে একটু ফ্রেশ হয়েছে, আবার রাত্রেবেলায় গা হাত পা ব্যথা হচ্ছিল না, তা রাত্রেবেলায় আমি একটু হাতে পায়ে তেল দিয়ে দিয়েছিলাম, তারপরে রাত্রে ঘুমিয়েছে। সকালবেলাও এখনও ঝিমাচ্ছে, বলছে এখনও ওর বডিতে ইমিউনিটিটা সেই স্ট্রেংথটাও পাচ্ছে না। তো আর কি করা যাবে, বাচ্চাদের তো। কিন্তু স্কুল তো ওকে যেতেই হবে, ও সেক্রেটারি বলে কথা, ওর দায়িত্ব নেওয়ার মতন আর কেউ নেই। আদার সেক্রেটারি আছে, আরেকজন আছে, সেই সেক্রেটারি পার্টনার, ও অন্য সাইডটা সামলায়, ও অন্য সাইডটা সামলায়। আর ওদের স্কুলে আবার সায়েন্স ফেট আছে, সেই সায়েন্স ফেটের তো প্রজেক্টগুলো দেখেছেনই, ও নিয়ে গিয়েছে। তো আজকে তার জন্য আরও তার মধ্যে ওকে যেতে হবে স্কুলে, না গেলে হবে না। তো আমাকে বলেছে, মা টিফিন পিরিয়ডের পরেই ওই সায়েন্স ফেয়ারটা শুরু হবে। এমনি গার্জিয়ানদের বলেছে যে যে যাবে, না যাবে। তো ভাবছি আমি ওকে নিয়ে আসবো, এই ছুতোতে একটু দেখেও আসবো কেমন হচ্ছে সায়েন্স ফেয়ারটা। তো দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। আর এদিকে ওকে চাউমিন বানিয়ে দিচ্ছি, যাতে ও তাড়াতাড়ি করে একটু পেট ভরে খেয়ে নিতে পারে। তবে আজকেও ওকে দাঁড়িয়ে থাকতে হবে, এটাই তো সমস্যা। এই যে দিন প্রতিদিন এদের দায়িত্ব বাড়ছে, তো বাচ্চাদের আমি একদিকে তো খুব খুশি হই যে কেননা আমার বাচ্চা একটু দায়িত্ববান হচ্ছে, এটা দেখে ভীষণ খুশি হচ্ছে।
তো মোটামুটি আমার হয়ে গেছে, যে আলু পেঁয়াজ টমেটো দিয়ে ভালো করে ভেজে একটু ডিম ভেঙে আর চাউমিনটা সেদ্ধ করে রেখেছিলাম। এর মধ্যে কোনো মশলা দেবো না, শুধু নুন হলুদ দিয়েই আমি এটাকে বানাবো। এরপরে হয়ে গেছে, নাড়াচাড়া করে একটু হালকা সিমাচে রাখি, তারপরে ওকে টিফিন বক্সে ভরে দেবো। এই যে কমপ্লিট। এইভাবে আমার মাই চাউমিন বানিয়ে দিত। কেননা তখন এরকম চিলি সস বা সয়া সস এগুলোর কোনো প্রচলন ছিল না, তো সেইগুলো মিস করি জন্যই আমি এইভাবেই আমার ছেলেকে মাঝে মধ্যে বানিয়ে দিই। হ্যাঁ, চিলি সস সয়া সস দিয়েও বানিয়ে দিই, কিন্তু এইটা একটা অন্য স্বাদ মনে হয় আমার কাছে। তো হয়ে গেছে টিফিন বক্স প্যাক, ওকে এবার দিয়ে দিই টিফিন বক্সটা। ওকে টিফিন বক্সে সব কিছু প্যাক করে দেওয়ার পরে ওকে পাঠিয়ে প্রথমে খাবো চাটা তো খুব দরকার। আজকে সকালবেলায় আর চা খেতে পারিনি, সময় হয়ে ওঠেনি, তো ভেবেছি আজকে একটু অন্যভাবে চা খাবো। হাজব্যান্ড তো যাবে তাড়াতাড়ি, একবারেই ওর জন্য টিফিন বানিয়ে নিলাম। এবার হটকেসে রেখে দেবো, আর এই আধা ঘন্টা 1 ঘন্টা পরেই তো বলবে হাজব্যান্ডকে খেতে দাও, ওর তো যেতে হবে। যেই পরিমাণে চাউমিন আছে ওর আর মার হয়ে যাবে, তবে যদি থাকে আমি খাবো, আর না হলে আমি ওই কলা বা একটু আম এগুলো খেয়েই থাকবো। আমার ওগুলো খেতেই সকালবেলাটা বেশি পছন্দ হয়। তো ওইদিকে বাসন অনেক জমে গেছে, কিন্তু আগে চা খাবো। এদিকে সব কিছু থাক, আগে ওকে পাঠিয়ে দিয়ে চাটা নিয়ে বসবো একটু শান্তি করে। আজকে বেলকুনিতেই বসে বসে খাবো চা, কেননা মাঝে মাঝে ঘরের ভেতরে থাকতেও একদম ভালো লাগে না। শীতকালটায় বেলকনিতে বসি, যখন হালকা রোদ আসে তখন শীতকালে বসে থাকি, বসে চাটা খাই আমি। কিন্তু গরমকালে তো আর সেটা সম্ভব হয় না, গরমকালটা তো গরমই থাকে, যার জন্য মানে আমার বেলকনিতে প্রচণ্ড রোদ আসে, তার জন্য ভাবলাম আজকে তো ওয়েদারটা মেঘলা, সেই বসে বসে ভাবি, দাদা দিদি আমি 3 জন আমরা যে কি করব। মানে সব থেকে বেশি করতাম তা আমি ভীষণ দুষ্টু ছিলাম। এখন আমি শান্ত প্রকৃতি হয়ে গেছি, অনেক শান্ত, মানে নেই। বয়সের সাথে সাথে সবকিছুই চেঞ্জ হয়, পদবি পরিবর্তন, পথ পরিবর্তন, আর কি, তাই না? তার জন্য এখন শান্ত। এরপরে আরোই হয়তো শান্ত হয়ে যাব, যখন সিনিয়র পদটা পাবো তখন। পেছনে গাছগুলো লাগানো হয়নি, আজ লাগাবো ভেবেছি, এই 2 দিন আর সময় পাইনি। 2টো 2:30টা বেজে যায়, তারপরে একটু রেস্ট করতে না করতে ছেলে চলে আসে। আবার বিকাল থেকে কাজ, ওর পড়তে যাওয়া, ওর টিফিন দেওয়া, এইগুলো তো থাকেই। শুক্রবার করে এখন 2টো পড়া, 2টো 3টে করে পড়া, একটু তো করতেই হবে। এবার উঠি, একটা সময় আপনাদের সঙ্গে কাটালাম, চাই বা ঘরের কাজগুলো সেরে নিই। আমি পা উঠিয়ে বসেছিলাম আরামসে, একটু রিল্যাক্স করলাম, এতক্ষণ গল্প করলাম। আর এই যে এই গাছগুলো কিনেছি, জবা গাছ, আর একটা হচ্ছে ওই করবি গাছ যেটা ছিল সেই গাছটাই আমি আবার কিনে নিয়েছি। তবে এগুলো ঠিকঠাক মতন আমার লাগানোর সময় হচ্ছে না। এখন ছেলের গরমের ছুটিটা পড়লেই তখন একটু ফ্রি হব। কিছু তো হয়েছে বলো। আচ্ছা, খাওয়া দাওয়ার পরে শুনবো। কিছুই হয়নি, খাওয়া দাওয়ার পরে শুনবো। চলো এখন ফ্রেশ হয়ে নাও। যাও বন্ধ হলো। হ্যাঁ, চেঞ্জ করে নাও, ফ্রেশ হয়ে নাও, তারপরে খাওয়া দাওয়া করি একসাথে। হ্যাঁ, অনেক বাজে, 3:30টার উপরে বেজে গেছে। চলো। ছেলে ফ্রেশ হয়ে আসার পরে আমরা খেতে বসে পড়েছিলাম। তবে সেদিনের মেনুতে ছিল ছোলার ডাল দিয়ে কাঁঠাল দিয়ে, আর তার সাথে একটু শাক আর আলু দিয়ে বিমস দিয়ে ভাজা, ওল আলুর তরকারি।
তো হয়তো এই ছোলার ডাল থেকেই আমার গ্যাস বা এই পেটের সমস্যাটা হতে পারে, আমি ঠিক বলছি না, তবে খাওয়া দাওয়ার অনিয়মও অনেক সময় হওয়াতে হয় এরকম। তো যাই হোক, তো আগামী দিনে আমি অনেক অনেক নতুন নতুন ব্লগ নিয়ে আসব, যদি আপনারা আমার পাশে একটু থাকেন, মানে ওই যে লাইক আর সাবস্ক্রাইব করে একটু যদি আমার পাশে থাকেন। তবে আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখাবেন নেক্সট ব্লগ।